কিন্তু এমন একটা জায়গা আমি আসছি, বিশ্বাস করবেন না ভাই, পরিস্থিতিটা আপনি বুঝতে পারতেছেন, মানে কোন দিক দিয়ে গর্ত আছে, কি বিপদে পড়ি। নিজের অজান্তে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি আমি। গাড়ির একটি চাকা গর্তের মধ্যে পড়ে যায়, সেই গর্ত পড়ে যাওয়ার সাথে সাথে ইঞ্জিনের উপরে পানি উঠে যায়। ভাই অলরেডি আমার 1500 টাকা দামের হর্ন বরবাদ হয়ে গেছে, আমার হর্ন আর চলতেছে না। একটা গর্ত এখানে পাইছি, এই গর্ত মধ্যে আমার সামনে ইঞ্জিন পর্যন্ত ভিজে গেছে। ইতিমধ্যে যে সাদা টি শার্ট পরা ভাইকে দেখতে পাচ্ছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায় প্রবেশ করে ফেললাম। তো এটাই সে কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো অবশ্যই প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন। নোয়াখালী প্রবেশ করার পর রহমতের বৃষ্টিও হচ্ছিল। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সেই সৌদি আরব থেকে প্রবাসী ভাই আসা, যাকে রায়েরবাগ থেকে আমি রিসিভ করেছিলাম, সেই রায়েরবাগ থেকে প্রবাসী ভাইয়ের গন্তব্য পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো গতকালকে এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমার একজন প্রবাসী ভাই, উনি একদিন আগে বিকাল 4টায় ঢাকা এয়ারপোর্টে ল্যান্ডিং করে। শুধুমাত্র আমার ব্যস্ত থাকার কারণে আমি ওনাকে রিসিভ করতে পারিনি, কিন্তু উনি আমার গাড়িতে যাবে বলে উনি একটা জায়গায় থেকে যায়, সেই জায়গা হচ্ছে রায়েরবাগে। তো এখন আমি ওনাকে রিসিভ করতে যাচ্ছি সকালবেলা, কিন্তু এমন একটা জায়গা আমি আসছি, বিশ্বাস করবেন না ভাই, পরিস্থিতিটা আপনি বুঝতে পারতেছেন, মানে কোন দিক দিয়ে গর্ত আছে, কি বিপদে পড়ি, মানে কি একটা দিয়ে অবস্থা, মানে গর্ত কোন জায়গায়, কোন দিক দিয়ে ভালো, কোন দিক দিয়ে খারাপ, এটাই ভাই বুঝতেছি না রে ভাই। আসলে কোথায় যাচ্ছি প্রবাসী ভাইকে রিসিভ করতে, আমার মাথায় কিছু কাজ করতেছে না। নিজের অজান্তে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি আমি। গাড়ির একটি চাকা গর্তের মধ্যে পড়ে যায়, সেই গর্ত পড়ে যাওয়ার সাথে সাথে ইঞ্জিনের উপরে পানি উঠে যায়। হর্নের ভিতরে পানি ঢুকে যাওয়ার কারণে আমার গাড়ির হর্নটাই শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। মানে কোন একটা বাজে জায়গার মধ্যে আইলাম রে ভাই, আইয়া মনে হয় ফাইসে গেলাম আমি, এমন একটা অবস্থা। ভাই অলরেডি আমার 1500 টাকা দামের হর্ন বরবাদ হয়ে গেছে, আমার হর্ন আর চলতেছে না। এমন একটা গর্ত এখানে পাইছি, এই গর্ত মধ্যে আমার সামনে ইঞ্জিন পর্যন্ত ভিজে গেছে। ইতিমধ্যে যে সাদা টি শার্ট পরা ভাইকে দেখতে পাচ্ছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। বিগত 14 দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে, 14 দিন পর উনি বাংলাদেশে আসে গতকালকে, কিন্তু উনি বিকালবেলা ল্যান্ড করেছিল। শুধুমাত্র আমার গাড়িতে যাবে বলে উনি একদিন ঢাকায় ছিল, কিন্তু আমি অন্য জায়গায় গিয়েছিলাম। তো অবশেষে প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে সেটিং করে এখন প্রবাসী ভাইদেরকে গাড়িতে উঠাই ফেললাম। তো ভাই কি অবস্থা আপনার বলেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো মনে করছেন ইভেন নয় তো রাস্তায় একটা সমস্যা, আমি জানতাম না। জানলে আর কি এখানে আসতাম না। আপনার কিছু করার নাই ভাই, যাক নসিব যেটা সেটা হবে। যেটা ছিল সেটাই। আপনি কালকে এক্সাক্ট কালকে 4টার দিকে মানে ল্যান্ড করছেন? 4টার দিকে ল্যান্ড করছি, 5:30 বাজে এয়ারপোর্ট থেকে বাইরে। আপনার ছোট বোন কালকে আসছে মনে না বাড়ি থেকে? হ্যাঁ কালকে আসছে উনি। তো এয়ারপোর্ট থেকে কেমন আসছেন এখানে? এখানে ওই চাচা ভাই গেছে, ও জায়গায় নিয়ে আসছে। মানে কি সিনজি করে আসছেন নাকি আবার এয়ারপোর্ট থেকে? সিএনজি থেকে ডাইরেক্ট এখানে আসছে। সৌদি আরব না ভাই? জি সৌদি আরব। সৌদি আরব প্রবাসী ভাই। আপনি আজকে কত বছর পর বাংলাদেশে আসলেন? আমি 4 বছর পরে আসছি। 4 বছর পরে আসছেন? ভাবি তো মনে হয় নাই? না ভাবিনি, এখনো যাই মানাম গো। এখন যে ভাই মানাবে। আলহামদুলিল্লাহ, তো প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। প্রবাসী ভাইয়ের যে গন্তব্য, গতকালকে প্রবাসী ভাই আসছেন বিকাল 4টার দিকে ল্যান্ড করছিল। তো যখন বিকাল 4টার দিকে যখন ল্যান্ড করে, তো আমি তো অন্য একটা জায়গায় চলে যাই। তো প্রবাসী ভাইয়ের একটাই কথা, আমজাদ ভাই আমি দরকার প্রয়োজনে একটা রাত এক জায়গায় ম্যানেজ করে থেকে যাব, তবে আমি আপনার গাড়িতে করে যাব। তো যাই হোক, অবশ্যই প্রবাসী ভাই সে এয়ারপোর্ট থেকে রায়েরবাগ ওনার আত্মীয়ের বাসায় ছিলেন। তো সকালে রায়েরবাগ থেকে এখন প্রবাসী ভাইকে, আর প্রবাসী ভাইয়ের পিছন দেখতে পাচ্ছেন ওনার ছোটো ভাই আসছে ওনাকে রিসিভ করতেন। তো আমাদেরকে এখন রিসিভ করে এখন চলে যাচ্ছি প্রবাসী ভাইদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নোয়াখালী চাটখিলের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমতে যাতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। সেই সাথে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই মোড়টা আমি মুভ করতেছি দাউদকান্দি সেতুর উপর দিয়ে। সকালবেলা রাস্তাঘাট এত পরিমাণ ফ্রি থাকে তা বলার বাইরে, আর সূর্য মামাটা দেখতে পাচ্ছেন এতটা পরিমাণ ভালো লাগতেছিল, আর প্রকৃতির আলো বাতাস সত্যি অসাধারণ। তো মাঝখান দিয়ে একটা কথা বলতে চাচ্ছি, সকল প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি প্রতিনিয়ত বলি, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভয়েস এসএমএস করবেন। শুধুমাত্র যাদের টিকিট কনফার্ম করেছেন তারা মেসেজ করবেন। টিকিট কনফার্ম করা নাই ভাই, অযথা কেউ আমাকে ভাড়া জাস্টিফাই করার মতো এমন কোন মেসেজ আমাকে কেউ দিবেন না, তাহলে রিপ্লাই কখনোই পাবেন। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি। তো অবশ্যই চলে আসলাম কুমিল্লা পৌরসভার রিসোর্ট। এখানে আমরা নাস্তা করে এখন আমরা লাকসাম দিকে মুভ করতেছি। আর আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের হয়তো দেখতে পেয়েছেন, ওনারা কি সুন্দর করে রিল্যাক্স মোডে ঘুমাচ্ছিলেন। তো অবশ্যই চলে আসলাম নোয়াখালী সোনাইমুড়িতে। যেহেতু আমরা চাটখিল যাব, এই নোয়াখালী সোনাইমুড়ি আসার পথে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আর এখন আমরা মুভ করতেছি চাটখিলের দিকে। তো চাটখিল দিকে এক পর্যায়ে চলে আসলাম আমরা প্রায় চাটখিলের বাজারের কাছাকাছি। আর এখানে একটু জ্যাম ফেস করার এক পর্যায়ে প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায় প্রবেশ করে ফেললাম। তো এটাই সে কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো অবশ্যই প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন। নোয়াখালী প্রবেশ করার পর
রহমতের বৃষ্টিও হচ্ছিল। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই সৌদি আরব থেকে প্রবাসী ভাই আসা, যাকে রায়েরবাগ থেকে আমি রিসিভ করেছিলাম, সেই রায়েরবাগ থেকে প্রবাসী ভাইয়ের গন্তব্য পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা। তো এখন প্রবাসী ভাই যে মালমালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছিলাম। তো প্রবাসী ভাইকে বললাম, ভাই আপনি বাইরে বৃষ্টিতে ভিজার দরকার নাই, যা ভিজার আমি ভিজি, আপনার দোকানের ভিতরে থাকেন, আমি এগুলো নামাই দিচ্ছি। তো অবশেষে প্রিয় প্রবাসী ভাইয়ের কিছু কথা ছিল আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি নোয়াখালী চাটখিল। ভাই আপনার গ্রামটার নাম জানো কি? নোয়াখালী পশ্চিম বৈকুণ্ঠপুর চাটখিল থানা। আচ্ছা, যাই হোক, আপনার গ্রামটা আমার মুখে দিয়ে আসতেছে না। পশ্চিম তো ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে গতকালকে আসছেন শুধু আমার গাড়িতে আসার জন্য, এক রাত ঢাকায় অবস্থান নিয়েছেন। তো এই পর্যন্ত আপনার গ্রাম বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, আমি কোনো হয়রানি হই না, কোনো পেরেশানি হই না। ভাই অনেক ভালো মানুষ, সই সালামতে আমার বাড়ির সামনে আসিয়ে আমাকে নামিয়ে দিয়েছে। আর আপনারা যেখান থেকে আসতে চান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ভাই অনেক ভালো মানুষ, ভালো গাড়ি চালায়, সই সালামতে উনি আপনার বাড়ি নিয়ে আসবে। আর ভাই বাইরের চ্যানেলটি ফলো করে দিয়ে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ভাই অনেক ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ ভাই। তো ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে আপনাদের শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার প্রতিটা ভিডিওর ইউটিউবের লিঙ্কটা কমেন্টে থাকে, ইউটিউবের লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন যে 30শে আগস্ট আসছে বাইক উড্র, আর দেরি কিসের, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই।